একটা ভুতুড়ে বাংলো ছিল। বাংলোটার পরিবেশ এত শান্ত যে দিনের বেলায় কেউ পাশ দিয়ে যেতে ভয় পেত। লোকে বলে ৩০ বছর আগে একজন স্বামী স্ত্রী বাংলোতে নিজেদের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। এখন ওই বাংলোতে মাকড়সার জাল ছাড়া আর কিছুই নেই। কেউ যদি ভুল করেও এই বাংলোতে ঢুকে পড়ে, পরবর্তীতে তার চিৎকার ছাড়া আর কিছুই বাংলো থেকে খুঁজে পাওয়া যায় না। একদিন রবিন এবং তার বন্ধুরা বাংলোর পাশে ফুটবল খেলছিল। খেলতে খেলতে রবিনের বন্ধু রাজু ফুটবলটা এত জোরে শট মারে যে একদম জানালা দিয়ে বলটা ঘরের ভিতরে ঢুকে যায়। এটা দেখেই তো রবিন একদম রাগ করে এবং রাজুকে বলে যে তুই কি করলি? আমার বাবা আমেরিকা থেকে আমার জন্য একটা ফুটবল নিয়ে আসছিল, আর তুই বলটা বাড়ির ভিতর দিয়ে দিলে, এখন এনে দিবি। এই কথা শুনে রাজু হাঁটু গেড়ে বসে পড়ে এবং বলে, বন্ধু আমি ওই বাড়ির ভিতর যাইতে পারবো না, কারণ ওইটা একটা ভূতের বাড়ি আর ওইখানে যে যায় সেই মরে যায়। এ কথা শুনে রবিন হাসতে শুরু করে আর বলে, ভূত বলে কিছু হয় না, তোরা ভূতে ভয় পাস, তোরা থাক কাপুরুষের দল। তাই বলে তার আরেকজন ফ্রেন্ডকে নিয়ে সে হাভেলির দিকে আগাইতে থাকে। আর যখন হাভেলির ভিতরে ঢুকে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছিল, তখনই আচমকাই একজন তাদের সামনে দাঁড়ায়। তাকে দেখতে অনেকটা ভয়ঙ্কর এবং তার হাতে একটা কুড়াল ছিল, আর কুড়াল দিয়ে রবিনের মাথায় কোপ দেয়। কোপ দিতেই রবিনের মাথা ধর থেকে আলাদা হয়ে যায়। এটা দেখে তার অপর বন্ধু জানালা দিয়ে চিৎকার করতে থাকে যে রবিনকে মেরে ফেলেছে কুড়াল দিয়ে। সম্পূর্ণ কথাটা ঠিক করে নাই বলতে লোকটা আবার পিছন থেকে এসে এই বন্ধুর মাথায়ও কোপ মারে আর ধর থেকে মাথাটা আলাদা হয়ে যায়। এই দেখে নিচেই যে দুই বন্ধু ছিল তারা ভয় পেয়ে পলাচ্ছিল। তখন রাইস্টার যাচ্ছিল হাভেলির সামনে দিয়ে। বাচ্চাদের ভয় পেয়ে দৌড়াতে দেখে রাইস্টার ভাবে কিছু একটা ঘটনা তো এখন বাংলোতে ঘটেছে, যার কারণে বাচ্চারা এভাবে ভয় পেয়েছে। সে বিষয়টা বোঝার জন্য বাইকটা বাংলোর দিকে ঘোরায় এবং সোজাসুজি চলে যায় বাংলোর সামনে। বাইক থেকে নেমে রাইস্টার বাংলোর ভিতরে ঢুকে যায়, আর যখনই উপরে ওঠে সিঁড়ির কাছে আসতে দেখে যে দুইজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে এবং কথা বলতেছে যে এইভাবে যদি মানুষ মারতে থাকে তাহলে পারে লোকজন এই বাংলোর দিকে আর একেবারে আসবে না, তখন এই বাংলোটাও এদের হয়ে যাবে। আর এরা যে লুটপাট ডাকাতি করে ধন সম্পদ এই বাংলোতে লুকিয়ে রেখেছে সেগুলোর হদিসও কেউ পাবে না। এদের মধ্যকার কথা শুনে রাইস্টার বুঝতে পারে যে এইখানে ভূতের কোনো প্রকোপ ছিল না, এরা দুজনই মানুষদের হত্যা করত, সেই সাথে মানুষদের ভয় দেখাতো, যার ফলে লোকজন এই বাংলোটাকে খুব ভয় পেত। মনে মনে রাইস্টার সিদ্ধান্ত নিল আজকেই এদের উচিত শিক্ষা দেব, যার কারণে সে নিচেই নেমে আসে আর একটা স্মোক গ্রেনেড জানলা দিয়ে ছুঁড়ে মারে। আর তখনই কিন্তু চারদিকে একদম সাদা ধোঁয়ায় ভরে যায়। সাদা ধোঁয়ার কারণ জানার জন্য একজন নিচেই চলে যায়। তখনই রাইস্টার উপর থেকে নামে, হাতে একটা কুড়োল ছিল, কুড়োল দিয়ে এক কোপে উপরে থাকা ব্যক্তির ঘাড়টা আলাদা করে দেয়। আর নিচে যে ব্যক্তি ছিল সে যখনই উপরে যায় রাইস্টার তাকেও কোপ মেরে মাথাটা ঘাড় থেকে আলাদা করে দেয় এবং এখানে যে সোনাদানা লুকানো ছিল সেগুলো উদ্ধার করে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর কাহিনী। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা এবং কমেন্ট করে জানাবা যে তোমার কাছে কেমন লেগেছে গল্পটা।